আসসালামু আলাইকুম। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল এপি কিচেন প্লাস 390। সুপ্রিয় দর্শক, যে যেখান থেকে আমার ভিডিওটি দেখছেন, আশা করছি সবাই অনেক ভালো আছেন। আজ আমি আপনাদেরকে তৈরি করে দেখাবো ক্যারামেলের এগ পুডিং। অনেকেরই কমপ্লেন থাকে, অনেক সময় ক্যারামেল পুডিং বানাতে গিয়ে ক্যারামেলের কালারটা আসে না, পুডিংটা নরম হয়ে যায়, পুডিংটা ঢালতে গেলে ভেঙে যায়, পুডিংয়ের ডিমের গন্ধ থাকে, কতটুকু দুধের সাথে কয়টা ডিম ব্যবহার করতে হবে, এই সব সমাধান নিয়ে আজ আমি পারফেক্ট একটি পুডিং তৈরি করে দেখাবো। আশা করছি আপনাদের কাছে ভালো লাগবে। পুডিং বানানোর জন্য সবার প্রথমে চুলায় একটি পাত্র বসিয়ে দিয়ে দিচ্ছি 1 কেজি ফুল ক্রিম গরুর দুধ। এবার দুধটা জাল করে বলক তুলে নিচ্ছি। চুলার জালটা মিডিয়াম আঁচে রেখে কিছুক্ষণ পর পর নেড়ে চেড়ে দুধটা জাল করে ঘন করে নেব। এখন দিয়ে দিচ্ছি 3টি এলাচ। এলাচগুলো আমি একটু ফাটিয়ে দিয়েছি। এই এলাচি দেওয়ার কারণে খুব সুন্দর একটি ফ্লেভার আসবে। আর আমি এখানে 1 কেজি দুধ জাল করে ঘন করে হাফ কেজি করে নেব। দুধ ঘন না করলে পুডিং হবে, তবে দুধ ঘন করলে পুডিং খেতে অসম্ভব মজার হয়। দুধটা ঘন হয়ে গেছে, আমি চুলাটা অফ করে দিচ্ছি। আর এখানে যে এলাচিগুলো দিয়েছিলাম সেগুলো আমি একটি চামচের সাহায্যে তুলে ফেলে দিচ্ছি। এইবার দুধটা চুলায় থেকে নামিয়ে ঠান্ডা করে নিচ্ছি। দুধটা ঠান্ডা হতে হতে এখন চুলায় একটি পাত্র বসিয়ে দিয়ে দিচ্ছি 1/3 কাপ চিনি আর দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ পরিমাণ পানি। এই পর্যায়ে চুলার জালটা মিডিয়াম থেকে একটু লো আঁচে রেখে ক্যারামেল তৈরি করে নিতে হবে। চিনিটা যখন গলে শিরায় পরিণত হবে, আস্তে আস্তে যখন চিনির শিরাটায় কালার চলে আসবে, সেই পর্যায়ে অনবরত নেড়েচেড়ে দিতে হবে। যখন ক্যারামেলে এরকম লাইট কালার চলে আসবে, ওই পর্যায়ে চুলার জালটা বন্ধ করে দিতে হবে। আপনি যদি আপনার পছন্দ মতো কালার আসার পর চুলা বন্ধ করে দেন, তাহলে কিন্তু যে পাত্রে ক্যারামেলটা তৈরি করা হয়েছে ওই পাত্রের গরমে ক্যারামেলটা পুড়ে যাবে। ক্যারামেলটা এরকম লাইট কালার থাকা অবস্থাতেই চুলাটা অফ করে সঙ্গে সঙ্গে যে মোল্ডে পুডিংটা সেট করব সেই মোল্ডে ক্যারামেলটা ঢেলে দিচ্ছি। একটু নেড়েচেড়ে মোল্ডের চারপাশে ক্যারামেলটা ছড়িয়ে দিচ্ছি। ক্যারামেলটা সেট হতে হতে আমি একটি বাটিতে ডিম ভেঙে নেব। আজকে 1 কেজি দুধের পুডিং তৈরি করার জন্য ডিম ভেঙে নিচ্ছি। আমি 1 কেজি দুধ জাল করে হাফ কেজি করে নিয়েছি। আর এখানে দিয়ে দিচ্ছি 4টি ডিম। এখন একটি হ্যান্ড উইক্স দিয়ে ডিমটা ফেটিয়ে নিচ্ছি। তবে 1 কেজি দুধ জাল করে হাফ কেজি করে 4টি ডিম, হাফ কেজি দুধ জাল করে অর্ধেক করে 2টি ডিম, এইভাবে পুডিং তৈরি করলে পারফেক্ট হবে এবং খেতে অনেক মজার হবে। এখন দিয়ে দিচ্ছি মেজারমেন্ট কাপের হাফ কাপ চিনি। চিনিটা আপনাদের স্বাদ অনুযায়ী দিয়ে দিবেন। এবার একটি হ্যান্ড উইক্স দিয়ে চিনি আর ডিমটা ভালো করে ফেটিয়ে নিচ্ছি। তবে চিনিটা গলে যাওয়ার আগ পর্যন্ত ভালো করে ফেটিয়ে নিতে হবে। ডিম আর চিনিটা ভালো করে ফেটানো হয়ে গেছে। এরই মাঝে দুধটা ঠান্ডা হয়ে গেছে। আর এই ঘন করা ঠান্ডা দুধটা ফেটিয়ে রাখা ডিমের সাথে ভালো করে মিক্স করে নিচ্ছি। এরই মাঝে পুডিংয়ের মোল্ডে ক্যারামেলটা সেট হয়ে গেছে। এখন যে মোল্ডে পুডিংটা তৈরি করব সেই মোল্ডের উপরে একটি ছাঁকনি দিয়ে তারপর পুডিংয়ের মিশ্রণটা ঢেলে নিচ্ছি, যাতে করে এই মিশ্রণটাতে ডিম বা দুধের কোনো লাম্পস থাকলে এই ছাঁকনিতে আটকে যায়। এই কাজটা করলে পুডিংটা ভিতর থেকে অনেক স্মুথ হবে। দেখুন, ছাঁকনিতে কিন্তু কিছুটা ডিম দুধের লাম্পস আটকে আছে। আর হ্যাঁ, এখানে এলাচি দিয়ে দুধটা জাল দেওয়ার কারণে এলাচির একটা ফ্লেভার আসবে, পুডিংয়ে কোনো ডিমের গন্ধ আসবে না। তবে আপনারা চাইলে এলাচির পরিবর্তে ভ্যানিলা এসেন্সও দিতে পারেন। এবার পুডিংয়ের মোল্ডটি ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি। চুলায় একটি পাত্র বসিয়ে একটি কিচেন টাওয়াল বসিয়ে দিচ্ছি। এবার পুডিংয়ের মোল্ডটা বসিয়ে দিচ্ছি। এখন এর মধ্যে পানি দিয়ে দিলাম।
মোলটা যেন অর্ধেক পরিমাণ ডুবে থাকে সেই পরিমাণ পানি দিতে হবে। বেশি পানি দিলে অনেক সময় পানিটা ফুটে পুডিংয়ের মোল্ডে পানি ঢুকে যায়। এবার চুলায় বসানো পাত্রটাতে ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি আর ঢাকনার ছিদ্রটা বন্ধ করে দিচ্ছি একটু কাগজ দিয়ে। চুলার জালটা মিডিয়াম থেকে একটু লো আঁচে রেখে পুডিংয়ের আকার বুঝে ছোট কিংবা বড় পুডিং তৈরি করার জন্য চুলার জাল লাগতে পারে 20 থেকে 35 মিনিটের মতো। আমি প্রায় 25 মিনিটের মতো পুডিংটা জাল করে নিয়েছি। এখন ঢাকনাটা খুলে নিচ্ছি আর পুডিংয়ের মোল্ডের ঢাকনাটা খুলে একটি টুথপিক দিয়ে চেক করে নিচ্ছি পুডিংটা হয়েছে কিনা। এই টুথপিকটা কিন্তু ক্লিন বের হয়েছে। এরকম টুথপিক ক্লিন বের হলে বুঝতে হবে পুডিংটা হয়ে গেছে। আর পুডিংটা যদি না হয় তাহলে ঢাকনা দিয়ে ঢেকে রেখে জাল করে নিতে হবে আরও কিছুক্ষণের জন্য। এবার পুডিংটা চুলার পাত্র থেকে নামিয়ে নিচ্ছি আর পুডিংটা ঠান্ডা করে ফ্রিজে রেখে দেব 1 থেকে 1.5 ঘন্টার জন্য। আমি পুডিংটা ঠান্ডা করে নর্মাল ফ্রিজে রেখেছিলাম 1.5 ঘন্টার মতো। এখন একটি ছুরি দিয়ে এইভাবে পুডিংটা মোল্ডে থেকে ছাড়িয়ে নিচ্ছি যাতে করে পুডিংটা বের করতে সুবিধা হয়। দেখুন পুডিংটা দেখতে কত সুন্দর হয়েছে। শুধু দেখতেই কিন্তু সুন্দর হয়নি, খেতে কিন্তু অসম্ভব মজার হয়েছে। আমার আজকের এই পুডিংয়ের রেসিপিটি আপনাদের কাছে কেমন লেগেছে তা আমাকে কমেন্টস করে জানাবেন। আর আমার চ্যানেলে নতুন নতুন আরও রেসিপির ভিডিও পেতে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন এবং পাশে থাকা বেল আইকন বাজিয়ে দেবেন। আর যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। সবাইকে ধন্যবাদ দিয়ে আজকের মতো এখানেই শেষ করছি। আল্লাহ হাফেজ।